জি ভাইয়া। হ্যালো। হুম, কি অবস্থা? দেখাতে পারবেন? দেখান তো। কে কি কাজ করছেন একটু দেখান। হ্যালো। জি ভাইয়া। কে কি কাজ করছেন একটু দেখান। আমি একটা ফ্রুট ফ্লাইয়ার বানাইছি ভাইয়া। দেখান তো। আমি কি দুই তিনটা বানাইতে কয়টা দিছিলাম? আমি দুই তিনটা বানাইতে বলছিলাম না, নাকি পাঁচটা বানাইতে বলছিলাম? জানি না তো ভাইয়া, কালকে যে ওয়ার্ক দেখাইলাম না, দেখানোর পরে কারেন্ট চলে গেছিল। কারেন্ট আসছে রাত্রে 9টায়। যে কয়টা করতে পারে। আচ্ছা রাত্রে 9টার দিকে কারেন্ট আসছিল, তো পরে বেশি করতে পারে না। আচ্ছা আচ্ছা। একটা করছি, দেখাবো। দেখান। এটা করছি ভাইয়া। হুম হুম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একটাই করছে, আর সময় পাইলে আর কটা করতে পারতাম, দিনে তো সময় পাইলাম না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এবার আরেকজন দেখান তো এবার। স্ক্রিন শেয়ার বা ই করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার দেখান তো আরেকজন। ভাই এটা করছি, আরেকটা করছি, ওটা ওপেন করে দেখাই। হুম হুম আর এটা করছি ভাই। সুন্দর হয়েছে। আর মকআপ দেখবেন, মকআপ করছি। হুম 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 এটা মকআপ, এটা করছিলাম ভাই। হুম 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 ভালো হয়েছে। আর এটা ভাই। ঠিক আছে। এমনি আর কোনো ভুল নাই তো ভাই না? না, মোটামুটি সব ঠিকঠাকই আছে। একটা ভাই কোশ্চেন ছিল, একটু স্ক্রিন শেয়ার করলাম ভাই। বলুন। এই যে ডিজাইনে ভাই, এই যে কার্সরটা নিলে এই সাইড দিয়ে যে এই যে এগুলো থাকে, এই সাইড দিয়ে থাকে, এটা কোনো সমস্যা হবো? না না, এটা কোনো সমস্যা হবে না। কারণ ওই যে মাস্কিং করলে ওই যে এরকম আর্টবোর্ডের বাইরেও থাকে ওই যে। এগুলা থেকে যায়। না না, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, এবার আরেকজন দেখান। হ্যালো। হ্যালো। জি ভাই, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আরেকজন দেখেন এবার। ভাই আমি ফুড ফ্লাইট করছি 2টা। হুম দেখান তো। ভাই আমি একটু বাসার বাইরে আছি, তো আমি গ্রুপে আপলোড করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। বাকিরা কোথায় আজকে? আজকে তো আমাদের এদিকে ওয়েদার খুব ভালো, খুব সুন্দর। কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, খুব সুন্দর পরিষ্কার আকাশ। আপনাদের ওদিকে কি অবস্থা? বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু এখন রোদ অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের একটা জায়গায় 11টার দিকে বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, এখন ওয়েদার ভালো হয়ে গেছে না? জি হ্যাঁ, ভাই, এখন আমাদের এখন ভালো। বের হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের এই মুহূর্তে আমাদের এখানে একদম ফ্রেশ, খুব চমৎকার রোদ। সেটা হচ্ছে হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জি বলুন। হ্যাঁ ভাই, এই যে আমি এই 2টা করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভালো হয়েছে। ইয়েগুলোর নিচে একটু ড্রপ শেডও দিয়ে দিলে ভালো হতো। ড্রপ শেডও, কোনটা কোনটা নিতে ভাইয়া? এই যে বার্গার আর ফ্রাই, জুস, এগুলোর নিচে ও, এগুলো ড্রপ নিতে শেড। ভাইয়া? হ্যাঁ, ড্রপ শেডও, অথবা হচ্ছে ওই যে ইয়ে করবেন না, যে গ্রেডিয়েন্টের একটা ব্ল্যাক রেডিয়াল নিয়ে হ্যাঁ, একটু আপনার যে হ্যাঁ, ওটাকে একটু ব্লার করে, হ্যাঁ, ওটাকে নিচে দিয়ে একটু ব্লার সাইডে করে। যেটা না, এই 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 যে ড্রপ। হুম হুম
আগে ভাইয়া এইভাবে এলিফ নিয়ে তো বাবা হ্যাঁ এলিফ হ্যাঁ হ্যাঁ নিয়ে পরে এটাই গসিয়ান হ্যাঁ ব্লাড হ্যাঁ হ্যাঁ দিবেন। এটাই হ্যাঁ হ্যাঁ এটা ভাই আমি এক কালার নিয়ে করছি এরকম টাইপের। হ্যাঁ এগুলো হচ্ছে ইয়েগুলোর নিচে একটু একটু করে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছি। যেমন এই যেটার মধ্যে করছি মকআপ সিস্টেমের করছি। হ্যাঁ হ্যাঁ মানে এটা ডট তো সেটা করছেন, হ্যাঁ এটাতে করছেন তো ঠিক আছে, ওই ইয়েগুলোতেও করবেন, বাকি ওই ইয়েগুলো না তো। বলতেছি এইভাবে দেবো আর কি। হ্যাঁ 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 এভাবে দিবেন, এই ইয়েগুলোর নিচে দিবেন, হ্যাঁ তাহলে দেখতে আরো সুন্দর লাগবে, বুঝতে পারছেন। হ্যাঁ ভাই। আচ্ছা ডট সেটা দিয়ে দিলাম। দর্শক দেওয়া তো একটু মোটামুটি ইয়ে লাগতেছে, সুন্দর লাগতেছে। আচ্ছা আপনি এই দুইটা করছেন না আর করছেন? না এই দুটোই করা হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে। আর ভাই আচ্ছা এটা কি লোগো? একটা লোগো করছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা ভাইয়া যে ফ্রিল্যান্সারের জন্য করছি, হুম একটা হুম লোগো চাইছে তো, আচ্ছা আচ্ছা একজন একটা লিংক দিয়েছে পরে এটা করলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভালো। দেওয়া যাবে ভাইয়া, দিনে এখনো। উম, এই যে কে আই আই আর টির মধ্যে আর একটু ইয়ে রাখেন, খালি স্টার আরো রাখেন। গ্যাপ, হ্যাঁ এই ওটাতে- গ্যাপটা আরো আরো হবে। না এই যে না কে এর সঙ্গে আই এর দূরত্ব, ঠিক আছে, তারপর বি এর সঙ্গে আই এর দূরত্ব। আহ, আপনি আই এর সঙ্গে টি এর দূরত্বটা দেখেন দুটাতেই, ঠিক আছে। ও এটার সাথে আমি কে সাথে লাগাইছি এটা দূরে দিব ভাইয়া। না না ওটা লাগানো থাক, ঠিক আছে, কিন্তু বি এরটা বেশি লাগানো, বি এরটা বি এর সাথে একটু গ্যাপ করে দিন। হুম হুম ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করেন। হ্যাঁ বাস বাস। যেটুকু না কেন দেবো এখানে মানে এখানে আর এখানে দিব। আরেকটা করতে পারেন, এখানে আরেকটা করতে পারেন, যদি আইটাকে যদি আপনি আর একটু কাছে দেন, তারপর কি করবেন, এই যে দেখেন আপনি আই এর উপরে যে জিরো, আই এর উপরে যে ইয়েটা আছে, এই জিরোটাকে যেরকম এই যে টির একটু অংশ খেয়ে ফেলছে সে, ঠিক আছে, তো এরকম সে হ্যাঁ বি এর এই বাড়তি অংশটা এই আই এর এই অংশটুকু খেয়ে ফেলবে, এরকম করা যায়। আয়ের অংশ তারপর ই হ্যাঁ করে দেবো। তারপর কে এর কেটা আই এর এই অংশটা খেয়ে ফেলছে, ওরকম করে মানে এখানে যে টি এর যে অংশটা খেয়ে ফেললো, এই যে আপনি যেরকম একটা ইফেক্ট দিচ্ছেন যে হ্যাঁ এটা দিয়ে করে দেবো। হ্যাঁ মানে টি এরটা যেরকম মানে আই এরটা যেরকম করছেন উপরে যে জিরো, হ্যাঁ একটু খালি জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ হুম, এটা করে দেখতে পারেন আপনি, ঠিক আছে। ওই যে পাথ ফাইন্ডার দিয়ে করা হ্যাঁ যাবে। পাথ ফাইন্ডার দিয়ে করতে পারেন, পাথ ফাইন্ডার দিয়ে করেন। ভাইয়া এটা ধরে, এটা ধরে। আচ্ছা এটা আপনি পরে ইয়ে করি নাকি কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে আর একটু ভেরিয়েশন করি। আচ্ছা আর কেউ কিছু দেখাবেন? হ্যালো হ্যালো না ভাই আর না কিছু করি নাই। মুস্তাফিজ ভাই কি ওটা কি মার্কেট প্লেসের জন্য করছিলেন লোগোটা? হ্যাঁ ভাই একজন একটা লিংক পাঠাইছে তো, ওই লিংকে আপলোড দেওয়ার জন্য কম্পিটিশনে? কম্পিটিশনে। আচ্ছা আচ্ছা। তো আজকে তো গতকালকে আপনাদেরকে কি দেখাচ্ছিলাম হচ্ছে ফুড ফেয়ার না? জি ভাইয়া। আচ্ছা আজকে আপনাদেরকে দেখা হচ্ছে ট্র্যাপ ফোল্ড প্রশ্ন, কেমন?
আচ্ছা, তো ট্রাইফল পুরুষের জন্য আমরা কোন সাইজটা নিব? আবার গতকালকে দেখছিলাম না হচ্ছে ট্রাইফল পুরুষের জন্য হচ্ছে কিরকম সাইজ নেওয়া লাগে। ওকে, A4 পাইছিলাম না? হ্যাঁ, A4 পাইছিলাম। A4 কে আমরা হরিজন্টাল করে দেবো, কেমন? আচ্ছা, এটা কিছু প্রিন্ট আইটেম ব্লেড 0.125, কালার মোড সেম হয়েছে, রেগুলেশন 300, যেটা যেভাবে আছে সেভাবে। ওকে, ওকে, এখন দেখেন আমাদের এখন পেজটাকে 3 ভাগে ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কেমন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কত ছিল? আচ্ছা, আমরা প্লেট সহ নেই, টান দিয়ে নিয়ে নিচ্ছি, কেমন? আপনারা হিসাব করে নেবেন, 0.25 করে বাড়তি দিয়ে করবেন, ঠিক আছে? আপনার এই যে আমাদের এটা হচ্ছিল 11.693, 8.268, এগুলোর সাথে 0.25 করে আপনি যোগ করবেন, ঠিক আছে? যোগ করে এরপরে যা হয় ওই মাপের একটা ইয়ে নেবেন, ঠিক আছে? আমরা এখন বাই ডিফল্ট জাস্ট এটা সমান করে টেনে নিচ্ছি এখন, ঠিক আছে? এটা সমান করে টেনে নিলেও এভাবে যদি নেন আপনারা, তারপর আপনারা জুম করে দেখবেন, ঠিক আছে? যে ঠিকঠাক মতো নেওয়া হচ্ছে কিনা, কারণ অনেক সময় ঠিকঠাক মতো নেওয়া হয় না। না, মোটামুটি ঠিকঠাক মতো নেওয়া হয়েছে আমাদের, ঠিক আছে? এবার হচ্ছে সেফটি মার্ক, তাই না? সেফটি মার্ক হচ্ছে আমাদের, যদি আমরা 0.5 নেই অথবা, আচ্ছা আমরা 0.25 নেই, কেমন? সেফটি মার্ক জি ভাই, 0.25 দিয়ে দেখাইছে। কন্ট্রোল আর দিলাম, রুলার চলে আসলো। এখন হচ্ছে আমরা আমাদের একটা প্রস্থ কত ছিল জানো? 11.69 ছিল। থ্রি পয়েন্ট এইট নাইন 3.89 মানে হচ্ছে 3.88, সরি 3.9। 3.98, হ্যাঁ। আচ্ছা, আমরা 3.89 নেবো, ঠিক আছে? কারণ আমরা চাই যে এই পেজটা একটু বাড়তি হবে, ঠিক আছে? কারণ এটা তো সবার উপরে থাকবে। 3.8 একটা দিলেই হয়। দিলাম।
দেখুন এখানে সামনে একটু বাড়তি আছে, ঠিক আছে, এটা বাড়তি থাকুক, কারণ এটা আমাদের ফ্রন্ট পেজ। ওকে, তো এই আমাদের ইয়েটা হয়ে গেল কেমন। আহ, যদি 3.89 এর থেকে যদি আরেকটু কম নিয়ে করতাম আর ওই ফ্রন্ট পেজ যদি আরেকটু বড় করতাম, সমস্যা হতো কি ভাইয়া? না কোনো, না বেশি বড় করা যাবে না, ঠিক আছে, সামান্য একটু বড় হলে 3.89 না দিয়ে আপনি 3.88, 3.88 দিতে চাচ্ছেন না 3.8 দিতে চাচ্ছেন? 3.8 দিতে চাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, দিলেও দেন, সমস্যা নেই, দিতে পারেন, সমস্যা নেই। আবার তো বেশি মানে সারফেসটা যাতে বেশি বড়। মাইক একটু অফ করে দিন। আচ্ছা, আচ্ছা তো দেখেন, এই তো গেল। এখন আজকে আপনাদেরকে আরেকটা ওয়েতে দেখেন আপনারা ট্র্যাকবল পুশের জন্য পেজ কিভাবে ইয়ে করবেন। সেটা হচ্ছে এখান থেকে প্রথমেই যে একটা যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অবজেক্টে যাবেন, ঠিক আছে। অবজেক্টে যাওয়ার পরে এখানে পাথে চলে যাবেন। পাথে চলে যাওয়ার পরে এখানে স্প্লিট ইনটু গ্রিড, এটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখন আপনাকে দেখাবে যে রোতে কয় ভাগ করতে চান আপনি ক্যানভাসকে, কলামে কয় ভাগ করতে চান, ঠিক আছে। তো আমাদের যেহেতু এটা ট্রাইফোল্ড টু শেয়ার, তো আমরা এটা কলামে করবো, তাই না? হ্যাঁ, তো দেখেন এখানে দেখেন আমাদের ইয়ে দেখাচ্ছে যে আমাদের রো রো দৈর্ঘ্য দেখাচ্ছে এবং মানে দৈর্ঘ্যের প্রস্থের দৈর্ঘ্য দেখাচ্ছে আর উচ্চতার দৈর্ঘ্য দেখাচ্ছে আর প্রস্থের দৈর্ঘ্য দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হাইট, না এটা হচ্ছে আমাদের ওয়াইড, আর এটা হচ্ছে আমাদের হাইট, ঠিক আছে। তো আমরা তো যেহেতু ট্রাইফোল্ড মানে রো আকৃতির হবে, সো আমরা কলামে ক্লিক করছি। ঠিক আমরা এই যে 3 দিলাম, দেখেন 3 দেওয়ার ফলে এটা সমান সমান হবে 3.98, ঠিক আছে। এই যে আমাদের সময় কত আসছিল যে এখানে 0.5 এর পরে তো হচ্ছে ওই যারা ম্যাথের, হ্যাঁ ম্যাথের তো মোটামুটি সবাই জানেন যে 0.5 এর পর হচ্ছে পরবর্তী যে সংখ্যাটা ধরা হয় আর কি ইয়ে করার জন্য। তো সেই হিসাবে এটা এটা 7, তার মানে হচ্ছে এটা 6, এটা 6টা তখন এটাও ইয়ে হয়ে যাবে, পরবর্তী সংখ্যা 7 হয়ে যাবে। এটা 7 হওয়া মানে হচ্ছে এটাও এক সংখ্যা বেড়ে যাবে, 9 হওয়া মানে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, আচ্ছা এরপর দেখেন আচ্ছা, তো এটা দেয়ার দিবেন আপনি, দিলে অটোমেটিক্যালি সে একটা হিসাব করে এটাকে স্প্লিট করে ফেলবে, ঠিক আছে। তারপর যদি আপনি অ্যাড গাইডে, আচ্ছা অ্যাড গাইডে এখন করার দরকার নেই, আপনি এখান থেকে সেটা জাস্ট এখন সেটাকে আহ, ইয়ে করে ফেলছে, ঠিক আছে। এই যে দেখেন 3টা সেকশনে সে ভাগ করে ফেলছে, ঠিক আছে। এরপর আপনি আবার ইয়েতে যাবেন, আবার এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে পাথ, সব এগুলো তো সিলেক্ট করা থাকবেই। আপনি পাথ সিলেক্ট করা না থাকলে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এখান থেকে পাথে চলে যাবেন। পাথে চলে গিয়ে এখান থেকে অফসেট পাথ, অফসেট পাথ রয়েছে এখান থেকে, এখান থেকে এটাকে আপনি 0.125 করবেন, 125, ওকে। বাইরের দিকে বাড়লো কেন?
সরি এটা -0.125 -0.125। এরপরে এগুলোকে মেক গাইড মেক গাইড এটা মেক গাইড করে দেবেন। তাহলে এখন দেখেন আচ্ছা এখানে 5000 দিয়ে গ্রেড গাইডের দরকার নেই। আচ্ছা এটা -0.25 করে দিবেন আপনারা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে করে দেওয়ার পরে এরপরে এগুলোকে মেক গাইড করে দিবেন। বাস আপাতত কাজ শেষ। এখন আমাদের সেভ জোনও হয়ে গেছে আর ইও হয়ে গেছে আমাদের। দেখেন প্রত্যেকটা পেজে আমাদের আলাদা আলাদা করে একটা গাইডলাইন হয়ে গেছে, যাতে আমরা কন্টেন্ট গুলো যেন সেভ জোন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ব্লিড টু ব্লিডের জায়গায় আছে, ঠিক আছে? ওভারঅল ফুল প্রসেসটা আপনারা বুঝতে পারছেন? আমি আবার দেখাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটু আবার দেখান। আবার দেখান ভাইয়া, আমরা তো মাত্র জয়েন করলাম। আচ্ছা প্রথমে তো হচ্ছে নরমালি ইয়েটা ওই প্রথমে তো নরমালি ইয়ে করবো, ঠিক আছে? যে ইয়েটা আছে আমার মনে আছে আমরা ফটোশপে যেভাবে ট্রাইপল ফিচারের ইয়েটা নিয়েছিলাম সেভাবে করবো, ঠিক আছে? জাস্ট প্রস্থটাকে 3 ভাগ করবো, করে এরপরে ওই অনুযায়ী ভাগ ভাগ করে আমরা নেবো, ঠিক আছে? সেটা হচ্ছে এক ভাগ, ওটা তো আপনারা দেখছেন, ঠিক আছে? ওটাও কি এখন আবার দেখা দিতে হবে? হ্যালো, না ভাইয়া। আচ্ছা তো দেখেন এখান থেকে আপনারা প্রথমে এই যে ব্লিড সহ যে ইয়েটা আছে এটা নেবেন, ব্লিড সহ একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, নেওয়ার পরে অবজেক্টে চলে যাবেন, ঠিক আছে? এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এখানে যে পাথ নামে যে অপশনটা আছে এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে দেখেন এখানে স্প্লিট ইনটু গ্রিড নামে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। এরপরে স্প্লিট ইনটু গ্রিডে জি যাবেন। ভাইয়া, জি ভাইয়া। যাওয়ার পরে এখানে কলাম সেকশনে গিয়ে এই যে এটাতে আপনারা যেহেতু আমাদের এটা 3 পেজ হবে, তো আমরা এখানে 3 নাম্বার 3 করে দেবো এখানে, ঠিক আছে? ওকে, স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে কলামটা 3 করে দেবো, 3 করে দিয়ে ওকে। এখন সে এটাকে 3টা কলামে ভাগ করে ফেলছে সমান সমান ভাবে। ওকে, আচ্ছা
এরপরে দেখেন, এরপর আবার আপনারা অবজেক্টে যাবেন, এরপর আবার অবজেক্টে গিয়ে পাথে চলে যাবেন, পাথে চলে গিয়ে এবার আপনারা এখান থেকে অফসেট পাথটায় ক্লিক করবেন, ঠিক আছে? অফসেট পাথে ক্লিক করে এরপর এখানে আপনারা -0.25 দিয়ে দিবেন আপনারা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আপনারা -0.25 দিয়ে পরে এখান থেকে ওকে দিয়ে জি দিবেন। ভাইয়া। হ্যাঁ, এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এরপরে এখানে রাইট বাটন সিলেক্ট করে এই যে এগুলোকে মেক টাইপ করে দিবেন, ঠিক আছে? এখন দেখেন, দেখছেন এখন হচ্ছে আপনাদের এই যে এটা করে আমার মেক টাইপ ব্যাকগ্রাউন্ডগুলো সব ভাগ হয়ে গেছে, হ্যাঁ? ভাইয়া এটাতে তো আর রুলার টানতে হবে না। না, এটা তার রোলার টানতে হবে না, এটা হলো আপনাদের জন্য সুবিধা হয়েছে এখন, তাই না? আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডটাও ইয়ে হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ভাই শেপ বিল্ডার দিয়ে জোড়া লাগাই দেন। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া যায়, কিংবা আরেকটা করে দেওয়া যায় হচ্ছে সবগুলাকে ইয়ে করে দেওয়া যায়। সবগুলাকে আমরা ইয়ে করে দিলাম, এই যে সবগুলোকে সিলেক্ট করে সবগুলা গাইড গাইড করে দিলাম। ওকে, ঠিক আছে? এখন দেখেন এই যে বাইরের ওটা হচ্ছে ব্লিড, এগুলো সবগুলো এখন গাইড হিসেবে চলে আসছে, ঠিক আছে? তো এগুলো সবগুলো লক করে দিই আমরা, গাইড যেহেতু কন্ট্রোল। এখন দেখেন আমাদের ওই যে ব্লিডের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা মেবি চলে গেছে, তাই না? চলে গেছে। হ্যাঁ, এখন আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডের সব গাইড হয়ে গেছে, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা এখন আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব। দেখেন আমাদের এখন পেজের যে ভাঁজগুলো আছে, ভাঁজগুলো সুন্দর মতো চলে আসছে, তাই না? আচ্ছা, তো এখন আমার ব্যাকগ্রাউন্ড নিলাম, জুম করে দেখি তো ব্যাকগ্রাউন্ড ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। কর্নার গুলো দেখলে বোঝা যায় যে ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো এই আমাদের ইয়েটা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ওটা চেয়ে আরো কিছু। দেখেন এখন আমাদের প্রত্যেকটা পেজের একটা ইন্ডিভিজুয়াল সেভ জোন আছে, দেখছেন? দেখছেন যাতে ভাঁজার মধ্যে আমাদের ডিজাইন ইকুইপমেন্ট গুলো যাতে না ইয়ে হয়, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাও লক করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল লিখলাম, তাই না? এখানে আমরা দুইটা ইমেজ ইউজ করতে পারবো। আমরা দুইটা ইমেজ ডাউনলোড করে ফেলি। উম, উম, জি ভাইয়া। আমার ছবিটা ডাউনলোড করছিলাম না, করে নিয়ে নিয়ে গেছি। হ্যালো ভাইয়া, হুম, কি পিসি দিয়ে আজকেও কানেক্ট হইতে পারতেছি না, শুধু রং পাসওয়ার্ড দেখাইতেছে কেন? দুইটা দিয়ে দিয়ে দেখলাম কালকের মতো, আর হচ্ছে না। 6 ডিজিট 6 ক্যারেক্টার সবগুলোই উঠতেছে। হ্যাঁ, হ্যাঁ, পাসওয়ার্ড তো সবগুলাই দিতেছি, তারপর হইতেছে না। আপনি ইয়ে করবেন, শুধু যে রং পাসওয়ার্ডটা না, আপনি একটু মিটিং আইডিটাও দেখবেন, আইডিটা ঠিকঠাক আছে কিনা।
ঠিক আছে। আর হচ্ছে তারপরে যদি না হয় তাহলে আপনি হচ্ছে জুম অ্যাপটা একবার আনইনস্টল করে আবার ইনস্টল করেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আনইনস্টল করবেন যে কিভাবে করবেন, যে আইওবিট আনইনস্টলার যেটা ওইটা ইউজ করে করবেন, তাহলে হচ্ছে ওইটা এক্সিস্টিং যে ফাইলগুলো আছে ওগুলো সবগুলা সহ সে রিমুভ করে ফেলবে, ঠিক আছে। হুম। নইলে আগের ফাইলগুলো যদি থাকে তাহলে সেম প্রবলেম আবার করবে, বুঝতে পারছেন। জি ভাইয়া। আইওবিট আনইনস্টলার আছে আপনার? না থাকলে ওটা আর ওটা তো ডাউনলোড করা নাই। ওটা জাস্ট আইওবিট ডাউনলোড, আইইউবি আইইউবি আইও আনইনস্টল। আইওবিআইটি, এই যে দেখেন আইওবিআইটি, হ্যাঁ এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করে এরপর এইটা ওপেন করে এরপর এটার ভিতর থেকে আপনি ওই জুম অ্যাপটা আনইনস্টল করবেন, ঠিক আছে। এটা শুধু জুম অ্যাপ না, আচ্ছা কোনো অ্যাপ আনইনস্টলের ক্ষেত্রে এই সফটওয়্যারটা ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা দুইটা ইমেজ নিলাম মোটামুটি আমাদের ফ্রন্ট সাইডের জন্য। এবার আমাদের ডিজাইনটা করে ফেলি, কেমন? আচ্ছা, প্রথমে পেন্সিলটা নেই, এখান থেকে শেপ সবগুলো আমরা আগে নিয়ে নিই, কেমন? ভালো ভাইয়া। জি। ভাইয়া এই যে কালারটা যে দিলেন ভাইয়া, আমরা যখন করতে যাই, আমি যখন করতে যাই তখন উপরেরটা সহ কালার হয়ে যায়। এটা কি করলেন আবার একটু দেখাই দেন তো। আচ্ছা, কোনটা? এই যে ইয়েলো কালার যে দিলেন, জি। হুম। হ্যাঁ, আমি তো জাস্ট এটাকে সিলেক্ট করে এই যে এই কালারটা দিয়ে দিই, এটা দিলে এটার কালার কিন্তু ওই যে অ্যাশ কালার যে আছে ওইটা তো অ্যাশ কালারই আছে, আগে কি অ্যাশ কালার দিয়ে দিতে হবে ওখানে? মানে আমি বুঝতেছি না আপনার কথা আসলে। যেমন ভাইয়া আপনার পুরাটাই কিন্তু আসে না ইয়েলো কালার, যে যেটুকু অ্যাশ কালার না ওইটুকু না, অ্যাশ এই যে কালারই আছে। আরে এটা তো এই শেপটা এটার উপরে আছে, এই যে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এটাতে আমার আপনি এখন এটা বুঝতেছেন না যে একটা শেপ আর একটা শেপের উপরে থাকলে নিচেরটার একটা অংশ দেখা যাবে আর একটা দেখা যাবে না, এই জিনিসটা এখনো বুঝেন নাই আপনি? ওটা নিচে এটা উপরে। এটা তো একদম বেসিক, মানে না ভাই, এটাতে আমার সমস্যা ছিল, মানে ক্লিয়ার হয় নাই এই জন্য। এটা তো খুব ভয়ঙ্কর সমস্যা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে জাস্ট এই শেপটার উপরে আছে এটাই। আবার যদি আমি এটাকে এখন ফ্রন্টে এনে দিই, দেখেন এটাকে যদি আমি অ্যারেঞ্জ ব্রিং ইন ফ্রন্টে, এখন দেখেন, এখন দেখছেন, এখন এবার অ্যাশ কালার একটা গায়েব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হয় আমার, এই জন্যই বললাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো আহ, পলিগন আছে না?
এটা স্ট্রোক দিচ্ছে, আউটসাইড স্ট্রোক দিচ্ছে। ষোলো পর্যন্ত দিলাম, কেমন? আচ্ছা, এখন আপনারা যদি কোনো অংশ যদি বা কোনো একটা জিনিস যদি না বুঝেন তাহলে সাথে সাথে জিজ্ঞেস করবেন, কেমন? জি ভাইয়া। ওকে, এটাকে পেছনে নিয়ে যাই, কন্ট্রোল আর ব্র্যাকেট। তাহলে এখন আমাদের ইমেজ আছে, এটাতে আছে ইমেজ, এটাতে আছে। আচ্ছা দেখেন, এটাতে ইমেজকে একটা ইয়েলো ইফেক্ট, অর্থাৎ এটা দুইটা আছে শেপ। আচ্ছা আমরা ইয়ে দেখি আমাদের শেপ গুলা প্রত্যেকটা ভাইয়া ক্লাস থেকে চলে আসলাম, আবার কানেক্ট হইলাম কেন ভাইয়া, বুঝলাম না তো কিছু। ও আচ্ছা, এটা ইয়ার প্রবলেম, জুম অ্যাপের প্রবলেম। মাঝে মাঝে হয় আমরা। এটা জুম অ্যাপ ক্র্যাশ করে, এটা মাঝে মাঝে আচ্ছা এতক্ষণ তো কিছুই দেখলাম না, এখন আবার দেখতেছি। আচ্ছা আচ্ছা। ভাই জুম তো ফালতু একটা অ্যাপস, এই অ্যাপটা কেন ব্যবহার করেন? আরো তো অ্যাপস আছে। মাঝে মাঝে ইয়ে করে, এর মানে এই না যে এটা ফালতু অ্যাপ, ঠিক আছে? না আসলে অনেক দেশ কিন্তু এটা ব্যান করে দিছে। না, ব্যান করছে সেটা অন্য কারণে, সেটা তাদের সিকিউরিটি রিজন ছিল বা হ্যান ত্যান হাবি জাবি ছিল, এটা তাদের সিকিউরিটি হ্যাঁ প্রবলেম ছিল। জুম অ্যাপ এটা তো আজকালের অ্যাপ না, এটা তো অনেক আগে থেকেই আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, কিন্তু করোনার কারণে হচ্ছে এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, ঠিক আছে? ইভেন তাদের হচ্ছে ফিচার গুলো মানে এবং তাদের এটা এতদিন মানে 40 মিনিট পর্যন্ত তাদের যে ফ্রি মিটিং ফিচারটা ছিল, এটা সবাই দিত না, যদিও কর্পোরেট অফিস গুলো তার আগেও এটার জন্য পেইড ভার্সন ইউজ করতো। তবে এভাবে মানে এখন যেভাবে ইউজ হচ্ছে এভাবে ইউজ কখনো হয় না এর আগে কখনো।
আর ভাইয়া ওই যে গুগল মিটিং একটা আছে অ্যাপ, ওই অ্যাপটা তো একদম ফ্রি, ওটা তো লাইসেন্সের কোনো দরকার নেই। ভাইয়া ওইটা ওটা এখন পেইড, কি করছে, আগে প্রিমিয়াম ছিল, ওটা পেইড আর ছিল এবং করোনার জন্য ওটা খুলে ওটা হ্যাঁ ওটাও বেশি দিন থাকবে না, ওটা আগস্ট পর্যন্ত থাকবে খুব সম্ভবত। কোনটা? এই যে গুগল মিটিং আগস্ট পর্যন্ত ফ্রি থাকবে, এরপর আবার এটা পেইড হয়ে যাবে। গুগল মিটিং এটা এখন টেম্পোরারিলি ওরা ফ্রি করে দিতে হচ্ছে ইয়েকে ধরার জন্য, জুমের মার্কেট ধরার জন্য। জুমের যে ল্যাকিংস গুলো আছে হ্যাঁ ওগুলোর সুযোগ উঠায় যাতে তারা মানে ইয়ে করতে পারে, কিছু ক্লায়েন্ট ওরা বাগায় দিতে পারে। তো যখন মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি হচ্ছে, বিশেষ করে অনলাইন মার্কেটিং, আপনাকে প্রথমে একটা সার্ভিস বা একটা অ্যাপ ইউজ করতে আপনাকে প্রথমে ওটাতে অভ্যস্ত করে ফেলবে। আপনি যখন ওটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এবার আপনাকে চার্জ করা শুরু করবে, ঠিক আছে? কারণ ততদিনে আপনি এটাতে অভ্যস্ত হয়ে গেছেন, ঠিক আছে? আপনি এটাতে ইউজ হয়ে গেছেন, এখন আপনার পক্ষে ওটা ছাড়া সম্ভব না। বা নতুন আরেকটা ইয়েতে গিয়ে সেট আপ করে আবার নতুন ইয়েতে সবকিছু নতুন নিউ করে করা আপনার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? তখন আপনি কি করেন, আচ্ছা অল্প কিছু টাকা দিয়ে হলো আপনি পেইড ভার্সনটাই ইউজ করতে থাকেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই জন্য যে গুগল এটা ফ্রি করছে, ওটা ফ্রি করছে, এটাকে ওরা কেমনে করছে, ওদের তো ওই মানে ওদের বৃহৎ করোনার উদ্দেশ্য time আছে। যখন শুরু হইলো তখন করছিল, হুম, হুম। আবার অফ করে দিয়ে যে এই মার্কেট যে আপনি এটা গুগলে সার্চ করলে দেখবেন যে গুগল মিটিং। তবে জুমই ভালো গুগল মিটিং এর থেকে। যদি জুমের সবচেয়ে বড় ফিচার হচ্ছে যে Follower লো ডাটাতে মানে আমি যেটা বুঝতেছি লো ডাটাতে মানে বাংলাদেশের মতো জায়গাতে, যেখানে আমাদের মোবাইল ডাটাটা একটু না, মোবাইল ডাটা যথেষ্ট কস্টলি এখনো, ঠিক আছে? মোবাইল ডাটা আগে তো কস্টলি, স্পিডও কম। হ্যাঁ স্পিডও কম না, স্পিড এখন অনেকটাই হ্যাঁ ইয়েতে ওই ইয়েগুলোতে একটু বেশি প্রবলেম। আপনার হচ্ছে মানে মেট্রোপলিটন গুলোতে সমস্যা নেই বা শহর অঞ্চল গুলোতে সমস্যা নেই, কিন্তু একটু কম ডেভেলপমেন্ট জায়গাগুলোতে ওদের স্পিডের সমস্যা আছে, বা যেসব জায়গায় একটু গাছগাছালি বেশি ওসব জায়গাতে একটু সমস্যা আছে। নেট স্পিড অত একটা ভালো পাওয়া যায় না, স্টেবল স্পিড পাওয়া যায় না। হঠাৎ হঠাৎ করে 7-8 MB হয়ে গেছে, এরপর 4G তে, এরপর আবার দেখা গেছে আবার 3-4 MB, আবার 1-2 MB হয়ে যায়, মানে ঠিক নেই আর কি এটা। আচ্ছা বারবার শুধু লিঙ্কে ক্লিক করে দিচ্ছে এটা। আমরা প্লেস করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে এখানে যে লিঙ্কে যাতে টিকটা না থাকে, ঠিক আছে? এই যে লিঙ্কে যাতে টিকটা না থাকে, এই যে এখান থেকে এটা প্লেস করে দিলেন, ওকে। এটাকে আমরা একটা কপি করে ফেলি না? ড্র্যাগ করে আনলে কি লিংকে একাই ক্লিক করা থাকে কি, ওটা বুঝবো কেমনে? হুম হুম হুম। না না, ড্র্যাগ করে আনলে ইয়ে করবে না, লিঙ্ক করবে না। ওটা আপনি বুঝবেন, ওটা তো আপনি মুভ মানে ড্র্যাগ করে আনাটা মানে হচ্ছে আপনি এটা অলরেডি একটা কপি করে নিয়ে আসছেন। ড্র্যাগটাই হচ্ছে জাস্ট কপি করে নিয়ে আসছেন। সে দেখেন না, ড্র্যাগ করে নিয়ে আসতে কি সে আগে যে ফাইলটা থাকে ওখান থেকে কি সে চলে যায়? সে চলে যায় না, এখানে একটা কপি, হ্যাঁ হ্যাঁ একটা কপি হয়ে কিন্তু আসছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আমরা এক ধাপ করে পেছনে নেই, কন্ট্রোল চেপে ধরে। Okay. আচ্ছা একটু পরে আবার নেটের সমস্যা হইতে পারে। সকাল থেকে আমাদের কারেন্টের সমস্যা হচ্ছিল, আইপিএসও নষ্ট হয়ে গেছে আবার, কি একটা অবস্থা। এটা ক্লিপিং না, হ্যালো ভাইয়া, ভাইয়া কি বিগ মার্কসটা আবার একটু দেখায়েন ভাইয়া। ভাইয়া হচ্ছে স্টার, তারপরে ইক্লিপস গুলা এগুলাতে ভাইয়া ঠিকই পারি, কিন্তু যখন হচ্ছে একটা রাউন্ডেড শেপ নিয়ে সেটা অ্যাঙ্কার পয়েন্টে হচ্ছে কাটা হয়, তার কিন্তু ওইটাতে হচ্ছে ভাই হয় না।
ক্লিপিং মাস্কটা? কেন হয় না? এই যে দেখেন, আমি ধরেন এই যে আমি একটা ইয়ে করলাম, এই যে ধরেন এটা পেন টুল দিয়ে একটা শেপ, ঠিক আছে? আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন এটা হচ্ছে শেপ, ঠিক আছে? এখন এই জি শেপটা ভাইয়া। রাখবো, উপরে, ইমেজটা হ্যাঁ, রাখবো ছবিটা। ইমেজটা পিছনে রাখবো, ঠিক আছে? রেখে এরপর এটা এনে দুটো একসঙ্গে সিলেক্ট করব, করে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেখছেন? এই যে, কিন্তু ভাইয়া আমি অনেক চেষ্টা করলাম, হয় না, শুধু হচ্ছে দেখায় ভাইয়া যে কি বলে যে এটা পাথ পাথ না অবজেক্ট কি কি জানো ভাইয়া দেখায়, এজন্য হয় না। কিন্তু হচ্ছে যখন আপনার হচ্ছে তাহলে রাউন্ড, আপনার শেপ নেওয়া হয় না, তাহলে আপনি শেপ ঠিক মতো নিতে পারেন। আপনি দেখেন, এই যে বেশি ঝামেলা করার দরকার নেই, আপনি জাস্ট পেন টুলটা দিয়ে এভাবে একটা শেপ নেবেন, বা আপনার জি যে শেপে আপনার নেওয়া দরকার সেই শেপে আপনি নেবেন। নেওয়ার পরে ওই শেপটা ইমেজের উপরে রাখবেন, ঠিক আছে? জি ধরেন ভাইয়া। আপনার এই শেপটা ইমেজের নিচে আছে, ঠিক আছে? এরপর আপনি হ্যাঁ। এটাকে উপরে নিয়ে আসবেন, এটাকে যে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসবেন, নিয়ে এসে ইমেজটা, যে ইমেজটা এটার ভিতরে ঢুকাতে চান সেটা নিচে রাখবেন। এরপর দুটো একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে মেক ক্লিপিং ব্যাস হয়ে গেল। আচ্ছা ভাইয়া, আমি আবার দেখতেছি। আচ্ছা, হুম 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 আচ্ছা, তো দেখেন, তো এটা গেল। আচ্ছা, আমরা জানি কি কি করতেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, এটাতে, আচ্ছা, এটার ব্লেন্ড মোডটা আমরা একটু চেঞ্জ করে দিই, কেমন? এটা ব্লেন্ড মোড, স্ক্রিন দিলে হবো মনে হয় নাকি? হুম, স্ক্রিন দিলে ভালো হয় না নাকি? দেখি কোনটা দিলে ভালো হয়। স্ক্রিন দিলেও অপাসিটি কমায় দিতে হবে। হার্ড লাইটটা দিই একটু, just, এরপর হচ্ছে এখানে আবার আরেকটা প্লেস হবে। আচ্ছা, এটাকে তাহলে কন্ট্রোল চিপে ধরে, হ্যাঁ, এটা আমাদের এই শেপ, হ্যাঁ, আমাদের এই শেপটা পিছনে যাওয়া লাগবে। এটা ছবিটাকে আমরা ছোট করে ফেলি। আমরা এখান থেকে এটার যে ফিলটা আছে, ফিলের অপাসিটিটা কমাই, কেমন? তাহলে আমরা দেখতে পারবো আমাদের ইমেজটা ওকে। এবার দুটো একসাথে সিলেক্ট করলাম, এটা এবং এই ছবিটা, ওকে। স্ট্রোকটা চলে গেছে। আচ্ছা, স্ট্রোক আমরা আবার দিই, কালার হোয়াইট। তো দেখেন, আমরা প্রথমে যেটা, এখন আমাদের স্ট্রোক চলে গেছে, তো আমরা এক কাজ করি, আমরা স্ট্রোকটা রাখবো, ঠিক আছে? আমরা এটাকে একটা কপি করে ফেলি, এটাকে একটু কপি করে ফেলি, কন্ট্রাক্ট চেপে ধরে কপি করুন, কপি করে আগের প্লেসে রাখি। Okay, এখন এটার সাথে ইমেজ হয়ে গেল। এখন জাস্ট লোগো আর, আচ্ছা, একটা জিনিস কি দেখেন, আপনারা সবসময় কন্ট্যাক্ট ডিটেলস, ট্রাইপড ব্রোশিয়ারের কন্ট্যাক্ট ডিটেলস সবসময় এই যে পেজে কভার থাকবে, অর্থাৎ এটা তো ব্যাক সাইড, তাই না?
এটা কিন্তু ব্যাক সাইড, এই অংশটা বাইরে থাকবে, এটা থাকবে, এটা হচ্ছে কভার, এটা হচ্ছে সেকেন্ডারি কভার বা কভারের পর এটা কি কি বলে, এটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এরপরে এটার অপর পাশ যেটা, ঠিক আছে, ভিতরের আরেক পাশ যেটা ডাবল সাইড, এটা আমাদের এটা যেটা দেখুন, এই যে এইটা হচ্ছে আপনার মেইন ইনসাইট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মেইন কন্টেন্ট গুলো থাকবে, হচ্ছে ডিট কন্টেন্ট, আপনার মেইন কন্টেন্ট গুলো ডিটেইলড আকারে থাকবে এই জায়গায়, ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ট্রাইপড বুস্টের সবসময় কন্ট্যাক্ট ডিটেলস থাকবে এই জায়গায়, এই পেজে থাকবে। এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পেজ, এটা হচ্ছে এটা সবসময় বাইরে থাকে, তাই না? এই যে এটা তো ভিতরে ঢুকে যাবে, এটা তো ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে মেইন কভার, মেইন কভারের উল্টা পাশে থাকবে হচ্ছে এটা, এই পেজে অলওয়েজ কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পেজ, এটা কভার পেজ। আর এটা হচ্ছে সরি, হ্যাঁ, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। আপনার মেইন কন্টেন্ট গুলো এখানে থাকবে, এখানে আপনি সুন্দর করে দিবেন আপনার কন্টেন্টে কি, আপনি কি 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 সার্ভিস আছে আপনার, বা কি কি প্রোডাক্ট আছে, বা কি সব ডিটেলস এখানে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লোগো, আমরা লক করে দিই, শেপ সবগুলো আমরা লক করে দিই, কেমন? কন্ট্রোল তো
contact icon. Alhamdulillah. alignment এর ভাইয়া হুম আইকন উল্টা পাল্টা হইছে। হুম পরে ঠিক করবো আমি দেখছি এটা।
আচ্ছা, তো আমাদের হয়ে গেল কেমন? আমাদের ট্র্যাকবল বুশিয়ার কভার কভার সেটটা হয়ে গেল, তাই না? সেটাকে আমরা এখন সেভ জি করে ভাইয়া। ফেলি। সেটা আমরা সেভ করে ফেলি। এটা এখন এটা এখন এটাকে আমরা এখন জেপিজিতে জেপিজি, হ্যাঁ সেটা। আমাদের ট্র্যাকবল বুশিয়ার কভার সাইডটা হয়ে গেল কেমন? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝছেন তো কিভাবে কেমনে করবেন? জি ভাইয়া। ঠিক আছে, তো জি ভাইয়া, বুঝতে পারছি। প্র্যাকটিস করেন তাহলে। ভাইয়া আমার একটু কথা ছিল। বলুন বলুন। ভাইয়া ওই যে এটার মাপটা ভাইয়া আরেকবার একটু দেখাই দিবেন, আর হচ্ছে ভাইয়া আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, আমার ক্লিপিং মাপটা হচ্ছে না, একটু দেখাই দেন ভাইয়া। আচ্ছা দেখা দিচ্ছি। এটার মাপ হচ্ছে, দেখেন মাপ বলতে ওই যে আমরা যে ইয়েটা নিলাম গাইডলাইন গুলো যে ক্রিয়েট আরেকভাবে নিউ। নিলাম, জি ভাইয়া। সেটাও তো কঠিন গেছে না। এটা জাস্ট আগে আপনি ব্লিড টিড নিয়ে আর্টবোর্ড তো নেবেন, নেওয়ার পরে ব্লিড সহ এখানে ব্লিড সহ এখানে একটা শেপ নেবেন। আপনারা হিসাব করে নেবেন, ঠিক আছে? আপনাদের যে ওয়াইডার ভাইয়া এটা ফার্স্টে কত নিছেন ভাইয়া? এই যে এটা এখানে গেলে আপনি দেখবেন এটা আমরা নিচ্ছি 11.6 ও আচ্ছা, ইঞ্চি 693 আর হচ্ছে 8.268। এগুলোর সঙ্গে আপনি 0.25 করে যোগ করবেন, ঠিক আছে? আপনার যেটা ব্লিড। জি ভাইয়া, হ্যাঁ ব্লিড হিসাবে, হ্যাঁ। বুঝতে পারছেন? জি ভাইয়া এটা বুঝছি। ওকে, আপনারা এখানে এই শেপটা নেওয়ার সময়ও এগুলোর সঙ্গে 0.25 যোগ করে এরপর নেবেন, ঠিক আছে? ধরেন আপনার কত আছে 11.943 সামথিং, এরপর এটার সঙ্গে 0.25 যোগ দিবেন, হাইটের সঙ্গে সেম পয়েন্ট যত আছে যোগ দিয়ে তারপর 518। আচ্ছা এভাবে নিতে গেলে আপনাদের ইয়ে হইতে পারে, সমস্যা হইতে পারে, ঠিক আছে? জি ভাইয়া। আমি এখন সংক্ষেপে দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্টে পাথ, ঠিক আছে? জি ভাইয়া, এই যে স্প্লিট ইনটু গ্রিড এটাতে। আচ্ছা হ্যাঁ, ও এতটুকু পর্যন্ত মনে আছে? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া এটুকু বুঝতে পারছি। 3 ওখানে। এখন এখানে রো রো বাড়াবেন না কলাম বাড়াবেন? কলাম বাড়াবো। কত দিবেন কলাম? 3টা। এরপরে এরপর আর কি ভাইয়া? ওকে। ওকে, এরপর আবার অবজেক্টে, তাই না? আবার কোথায়? হ্যাঁ, ওই যে অফসেট না কি যেন একটা আছে না নাকি? ওটা কোথায় পাওয়া যায়? এটা কি ব্লেন্ডে পাওয়া যায়? ভাই এটাতে যাই নাই এখনো। আচ্ছা, ওটাও এই পাথেই আছে, ঠিক আছে? ও ওটাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অফসেট পাথ, হ্যাঁ জি ভাইয়া। ওটাও এই পাথেই পাবেন, এই যে অফসেট পাথ। জি ভাইয়া। তো এখান থেকে কি করবেন? -0.25 দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। এখান থেকে ওকে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে সবগুলোকে মেক গাইড, ঠিক আছে? জি ভাইয়া। এরপরে ওকে, গাইড হয়ে গেল, তাই না? দেখছেন সবগুলো গাইড হয়ে গেছে। জি ভাইয়া জি। এরপর সবগুলো লক করে দিবেন, লক করে দিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা তাই না? জি ভাইয়া, এখন এটা বুঝতে পারছি। এখন ভাইয়া আমার যে হচ্ছে না, ক্লিপিং মার্কসটা হচ্ছে না ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন তো। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আমি অফ করে দিচ্ছি, এখন আপনি করুন। বাকিরা সবাই প্র্যাকটিস করেন, ট্রাইফোল্ড বুশিয়ার বানান, কেমন? লিস্ট একটা সাইড হলেও বানান 1 ঘন্টা সময়। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া করতেছি। এই যে ভাইয়া, যেমন দেখতেছেন কি ভাইয়া? বাদ দেন এটা, এই ছবিটা ডিলিট করেন, এই শেপটা ডিলিট করেন, করে দিয়ে আপনি আবার একটা নতুন একটা শেপ নেন, নতুন একটা ইয়ে নেন। হ্যাঁ ডিলিট। আচ্ছা এবার এখানে একটা শেপ বা আগে ছবি আনান। আচ্ছা হ্যাঁ ছবি আনান আপনি। এই বার্গারটা সিলেক্ট করেন। এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা দেন, হ্যাঁ একটা দিলে হবে। হ্যাঁ আচ্ছা জি ভাইয়া। ক্লিক করেন। হ্যাঁ এবার শেপ, এখন একটা নেই। কি শেপ আপনি, আপনার প্রবলেম হয় কোনটাতে? সেই শেপ মোডে গিয়ে শেপে নিতে প্রবলেম হয়, না
শেপ পেন্সিল নিতে দিয়ে সমস্যা হয় না ভাইয়া, শেপ নেই, তারপরে ওইটা হচ্ছে ক্লিপিং মার্কস হয় না। যেমন কোন শেপে আপনি বলছিলেন কিন্তু একটা শেপে ক্লিপিং মাস্ক হয় আর একটা শেপে ক্লিপিং মাস্ক হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এখন এই যেমন কোনটাতে ভাইয়া হয় যে না? পলিগনালটা নিলাম ভাইয়া এখন, হুম আনার পলিগনটা এখানে এইটা নিয়ে আমি হ্যাঁ, এইটা নিয়ে আমি এখানে দিব তাই না? এবার দুটো একসঙ্গে তারপরে আমি দুইটা সিলেক্ট করব, হুম তারপরে হচ্ছে এই যে এখন তো হইলো ভাইয়া। তাহলে ওইটা হইলো না কেন ভাইয়া? ওই যে ওই ইটটা যে দিলাম, এখন সেটা আমি ওর কিভাবে পেজ বলবো? ফরম্যাটটা মনে হয় ঠিক নাই, আমারও মনে হয় মাঝে মাঝে। এখন সেটা আমি কিভাবে বলবো? না ভাইয়া ভাইয়া ওইটা যেমন আমারও এই যে মাঝে এর মাঝে আগে কমন যেমন ভাইয়া আমি যে এটা ছবিটা না নিয়েছিলাম, অন্য হ্যাঁ, ফরম্যাট বা কোডের থাকে এই যে যেমন সাপোর্ট। ভাইয়া এই যে এইটাই আমি আবার দেখাই, হুম এই যে ভাইয়া, হ্যাঁ কই দেখি এই হ্যাঁ পলিগন জি শেপটা ভাইয়া হ্যাঁ। এই আপনি রেশিওটা দিছেন নষ্ট করে। রেশিও ঠিক করেন। রেশিও নষ্ট ও করলেন কেন? ঠিক আছে ভাই, একটু সময় দেন। আচ্ছা আর কারো কমপ্লিট হয়েছে? হ্যালো, আর কেউ নাই আপনি ছাড়া? হইছে জি ভাইয়া, কমপ্লিট হয়েছে আর কারো? হইছে ভাইয়া। এখন ভাইয়া দেখাতে পারবেন? পুরোপুরি কমপ্লিট হয় না, একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নামাজের জন্য একটা ব্রেক নিচ্ছি কেমন? আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা আমি একটু দেখে যাই এখন। এবার লেয়ার মেইনটেইন করছে, লেয়ার যা যা আছে সবগুলা করে দিছে। ঠিক আছে। আর এটার মধ্যে যা যা আছে সব আলাদা। ঠিক আছে হ্যাঁ। ভুল আছে কি ভাই? না সমস্যা নেই। ঠিক আছে ওকে, ঠিক আছে তো আমরা নামাজের জন্য একটা ব্রেক নিচ্ছি কেমন? জি ভাই। আর কেউ দেখাবেন? হ্যালো ভাইয়া আমি জি ভাইয়া দেখাচ্ছি। আছি। না আপনি দেখেন ঠিক আছে, আর কেউ দেখালে তাহলে আপনার পরে দেখাবে আর কি। আচ্ছা আপনাকে ওই সময় আমি দেখালাম না কিভাবে ছোট করলে রেশিও নষ্ট হয় না, আপনি তো আবার রেশিও নষ্ট করেছেন। ভাইয়া আমি তো ছোট করে ওইভাবেই করলাম ভাইয়া, তাহলে রেশিও নষ্ট হইলো কেন? শিফট ধরে তো করলাম। না করেন না, শিফট চেপে ধরে জানি না করলে এই জন্য একটু হয়েছে। কোনটা ভাইয়া? এই পাশেরটাও করছি, এই পাশেরটাও করছি, মাঝখানেরটাও তো করছি। সবগুলাই আপনি ইয়ে করে ফেলছেন, সবগুলাই আপনি রেশিও নষ্ট করে ফেলছেন, স্কুইজ করে ফেলছেন। এগুলো যখন এই যে কি ডাউনলোডেড ফোল্ডার গুলো কিরকম রে, কোন লম্বা লম্বা? অরিজিনাল ছবি বের করে দেখান তো আমাকে। কই এই যে ভাইয়া শিফট চেপে ধরেন। এখন তো ঠিক মতো হয়েছে। এবার দেখেন তো এটার সঙ্গে ওই ওই যে এটা যেখানে আপনি ইউজ করছেন ওটার পাশে নেন, দেখেন তো দুইটা কি সেম কি না আপনি বলেন। এবার আপনি বলেন দুইটা কি সেম? না ভাই, ওটা একটু ঘোলা ঘোলা কেমন যেন। তা হইলো কেন ভাইয়া? আমি তো শিফট চাইপেই করলাম। আসলে বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো দেখেন আচ্ছা তো আমাদের এটা তো আমরা এক পাশ করছি তাই না? এখন এটার আরেক পাশ বাকি আছে তাই না? এটাকে আমরা পুরাটাকে কন্ট্রোলটা পুরাটাকে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে সরি এটা কপি করে ফেলি, কপি করে রাখি কেমন? কন্ট্রোল টু। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। এবার হচ্ছে আমরা ভিতরের সাইডটা করবো, ঠিক আছে? তো আমাদের এটার ভিতরের সাইডটা কেমন আছে দেখি। আচ্ছা ডিজাইন সেম, জাস্ট এই জায়গায় একটা এক্সট্রা শেপ ইউজ করে এখানে একটা ছবি ইউজ করছে, আর এই জায়গায় ছবিটা ইউজ করে নেই। আর
বাকি সব সেম। ঠিক আছে, আচ্ছা তো এটা আমরা নিয়ে যাই। এখানে এখন আমাদের যে এগুলো আছে এগুলো আমরা ফেলে দেই। লাগবে না, নেক্সট চলো, শেপটা থাকে। এই শেপটা থাকে। সেকেন্ড, আচ্ছা এখানে প্রত্যেকটা শেপ আছে। প্রত্যেক শেপ বলতে সরকারি প্রজেক্টের আবেদন করো না কেন? আবেদন করলে ওখান থেকে বাছাই হয় পরীক্ষা দেওয়ার লাগে। ও ভাইবা দেয়।
উনিশ সাথে পেন টুল দিয়ে আঁকলে ভালো হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট চলে গেছিল গো ভাইয়া, কেবল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যেটুকু দেখাই দিয়েছিলেন এটুকু করছি, প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেকন্ডের জন্য আমরা আরো দুটো ইমেজ জানি। কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পিছনে
এটা করতে এখানে নিয়েছি। ওকে, আচ্ছা আমাদের কন্টেন্ট দূর নিয়েছে, ছবিগুলো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে কন্টেন্ট গুলো দিয়ে দেবো কেমন? জি ভাইয়া। হুম হুম হুম।